রিশান তৌহিদ, নীল শাপলা দেখেছেন কখনো? আমায় নিজের চোখে দেখা হয়নি। শাপলা মানে তুলেছেন কখনো পুকুর শাপলা থেকে? তুলেছি, নীল শাপলা আমারও দেখা হয়নি। সেটা বলেন, কখনো শাপলা ধরে আপনার মনে হচ্ছে যে সাপ ধরেছেন এরকম কিছু? এটা ভয় আমার মনে ঢুকিয়েছে যে নৌকার মাঝি তিনি, তারা সবসময় সতর্ক করে যে পানিতে কিন্তু সাপ আছে। আপনারা মাঝিটা যে সব বাদ, আপনি নিজে শাপলা তুলেছেন কিনা? আমি শাপলা তুলেছি, ভয়ও পেয়েছি, এরকম এত না, কিন্তু আমার আগ্রহের জায়গা হচ্ছে যে মৌলভীবাজারের মাধবপুর লেকে নীল শাপলা দেখতে অসংখ্য মানুষ ভিড় করছে। আমি নিজে কখনো নীল শাপলা দেখিনি। আপনারা আপনাদের দুজনের মধ্যে কেউ দেখছেন? না, আমি চলেন কখনো আমরা দেখিনি। না দেখতে পেলেও আমরা একটা প্রতিবেদনে সেটি দেখে আসি, চলেন। চা বাগান, লেকের স্বচ্ছ জলরাশি, সাথে শাপলা, সব মিলিয়ে যেন ক্যানভাসে আঁকা সুন্দর ছবি। সভ্যতা, ঐতিহ্য, সংস্কৃতি, পথে পথে নানা সৌন্দর্য, তার মাঝে মাধবপুর লেক যেন প্রকৃতির নিজ হাতে তৈরি মায়াবী স্বর্গ। উপরে নীলাকাশ, নিচে স্বচ্ছ জলরাশি, আর সেই জলে ফুটে থাকে অজস্র নীল শাপলা। লেকে অনেক সুন্দর সুন্দর ফুল এবং পাশাপাশি পাহাড়ের টিলাই হচ্ছে চা বাগানটা। লেক পাড়ে এসে আমরা যখন পাহাড়ের উপরে উঠেছি, ওখানকার যে ভিউটা এবং যে প্রাকৃতিক বাতাস, এত সুন্দর বাতাস এবং এত সুন্দর ভিউ, যেটা আমাদেরকে মনোমুগ্ধকর করেছে। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়ন, সেখানেই মাধবপুর লেক। সুউচ্চ পাহাড়ে সবুজ চা বাগানের মাঝখানে অবস্থান। লেকের অপূর্ব মায়া, ছায়া সুনিবিড় পরিবেশ, শাপলা শালুকের উপস্থিতি আর পাখির কলতান আরও বাড়ায় মুগ্ধতা। বাংলাদেশের যে অপরূপ সৌন্দর্য, যে সবুজের সৌন্দর্য যেটাকে বলা হয়, এই শ্রীমঙ্গল, সিলেট, এখানে তাই ফুটে উঠেছে। পাহাড় এমনিতে আমার ভালো লাগে, বাট এই জায়গাতে প্রথম এসে আমার আরো বেশি ভালো লাগতেছে। চায়ের বাগানের পরিবেশটা অনেক সুন্দর, ফ্যামিলি নিয়ে আসছি ঘুরতে, মোটামুটি পয়সা উসুল অবস্থা আর কি। লেকের প্রবেশ মুখে বাঁশির সুর তুলছেন স্থানীয় কৃষ্ণবাসীওয়ালা। তার বাঁশিতে প্রেম, বিরহ আর মিলনের সুর শুনে মুগ্ধ হচ্ছেন আগত পর্যটকরা। খুশি হয়ে যে যা দেন তাতেই চলে সংসার। বাঁশি বাজে মানুষকে আনন্দ দেই, বাঁশি বিক্রি করি। এই বাঁশি ব্যবসা করে কিন্তু আমার সংসার, চরিত্র ব্যবসায় আমি সংসার চলাই। লেক সহ মৌলভীবাজার ঘুরতে পর্যটকদের ভরসা সিএনজি সহ চাঁদের গাড়ি। বছরের এই সময়টায় বেড়েছে দর্শনার্থীদের ভিড়, তাই বেড়েছে আয় রোজগার। খবর থাকি ফেব্রুয়ারি পর্যন্ত আমরা এই সিজনটা হইলো বেস্ট, মানে এই সিজনটার মাঝে ছুটি থাকে, স্কুল বন্ধ, পূজার বন্ধ, আর কত জাতের বন্ধ দিয়া পর্যটক নামে বেশি, ও দিয়া আমরা মনে করেন সারা বছরের মাঝে এই বছরটার মাঝে এই কয়েকটা দিনের মাঝে আমরা মনে করেন সারা বছর রুজি উঠি যাই। মাধবপুর লেকে দীর্ঘদিন ধরে হয়নি বড় কোনো উন্নয়ন, নেই ওয়াকওয়ে, সিঁড়ি না থাকায় বৃষ্টি হলে পাহাড়ে উঠতে গেলে পর্যটকরা ঝুঁকিতে পড়েন। লেকটা ন্যাচারাল ভাবে যা আছে তাই আর কি। আজকে প্রায় বিগত 10-15 বছর থেকে লেকটা এরকমই আর কি। তা আমরা যাচ্ছি যে আমাদের মাধবপুর লেকটা একটু উন্নত করুক। মাধবপুর লেকের গেটে পর্যটন তথ্যকেন্দ্র স্থাপন এবং কমলগঞ্জের যে স্থানীয় বিভিন্ন পণ্য রয়েছে, ক্ষুদ্র নিগোষ্ঠী সহ অন্যান্যদের, এগুলোর প্রদর্শনীর জন্য আমরা ক্ষুদ্র নিগোষ্ঠীদের পণ্য প্রদর্শনীর এক নির্দিষ্ট স্থান আমরা তৈরি করে দিব। এর মাধ্যমে আমাদের কমলগঞ্জ উপজেলার পর্যটন শিল্প আরো এগিয়ে যাবে। ন্যাশনাল টি কোম্পানির মাধবপুর চা বাগানের 11 নম্বর সেকশনে অবস্থিত এই লেক, চা শ্রমিকরা এটিকে ড্যাম বলে চেনেন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।